নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আমি 4-5 দিন আগে একটি ভিডিও করেছিলাম। সেই প্রতিবেদনে আমি বলেছিলাম ঠিক মুম্বাই গুজরাট টাইটান্সের খেলার আগে যে আপাত দৃষ্টিতে হার্দিক পান্ডিয়ার কথা শুনে যা মনে হচ্ছে, বা হার্দিক পান্ডিয়ার যেটা রোহিত শর্মার যে বিষয়টা চলছে, এটা শুনে যেটা মনে হচ্ছে যে আপাতত সব ঠিক আছে। কিন্তু ওই ভিডিওটি আর্কাইভে আছে, আপনারা দেখলে দেখতে পাবেন। সেখানে আমি এটাও বলেছিলাম যে এইটা প্রমাণ হবে যেদিন খেলাটি হবে এবং খেলার সময় হার্দিক পান্ডিয়া কিভাবে রোহিত শর্মার সঙ্গে ব্যবহার করেন, আচার আচরণ করেন, কথোপকথন কিভাবে হয়, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়। এই কথাটি আমি কিন্তু সেই ভিডিওতে ব্যক্ত করেছিলাম এবং সেটাতেই কিন্তু শিলমোহর লেগেছে। এবার একটু ব্যাখ্যা করি যে ঠিক কি হয়েছে। তারপরেও আমি একটি ভিডিও করেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং জিটি নিয়ে, ছোট একটি ভিডিও প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে, ছোট করে বলেছিলাম যে হার্দিক পান্ডিয়ার মধ্যে কি কি দেখতে পাওয়া গেছে, যেটা আগামী দিনে হার্দিক পান্ডিয়াকে কোন জায়গায় রাখবে সেটা নির্ধারণ করবে। সুতরাং এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্স টিভির দর্শকদের জন্যে, ম্যাক্স টেলিভিশন 2 এর দর্শকদের জন্যে। যে কোনো প্রতিবেদনই ভিন্ন ভিন্ন সময়ে গিয়ে আপনারা ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2তে দেখতে পান এবং আগামী দিনেও দেখতে পাবেন। এবার এলএসজি এবং আরআরের কথা, যে খেলা হয়ে গিয়েছে, বা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যে এসআরএইচের খেলা হয়ে গিয়েছে, সেই নিয়ে প্রতিবেদন আসেনি, সেই নিয়ে প্রতিবেদন থাকবে। আপনারা সেইটিও দেখতে পাবেন। প্রত্যেকটা একটু 1-2 দিন 3 দিনের গ্যাপে দেখতে পাবেন, কারণ আমাদের অন্যান্য কাজ থাকে, সেই কাজগুলো আমাদেরকে করতে হয়, অন্যান্য অনেক কাজ করতে হয়। তো আমি আরেকটা জিনিসও আপনাদেরকে বলেছি যে ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 এর দর্শকদের, যে আমি কিন্তু সমস্ত খবর হয়ে যাওয়ার পরে, খবর সংগৃহীত হওয়ার পর সমস্ত কিছু বিবেচনা করে তারপরেই কিন্তু আমি প্রতিবেদন করি। এবং প্রতিবেদন যখন করব, প্রত্যেকটা জিনিসকেই কভার করব, প্রত্যেকটা জিনিসই থাকবে। আর দৈনন্দিন খবরগুলো, দৈনন্দিন যে খবরাখবর থাকে, সেগুলো শর্টসের মাধ্যমে প্রতিদিন আপনারা পান। সুতরাং আপনারা আপডেটেড থাকেন, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনারা পরে পান। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে। আপনারা থাম্বনেলটি দেখলেই বুঝতে পেরে যাবেন। সেদিনকে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলায় প্রথম কথা হচ্ছে, হার্দিক পান্ডিয়া টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। টস করতে যাওয়ার সময় তাকে প্রচণ্ডভাবে বিরূপ মন্তব্যে তাকে ছেঁকে ফেলা হয়েছে স্টেডিয়াম থেকে, এবং তার জন্য যদি কেউ দায়ী থাকেন, তিনি হার্দিক পান্ডিয়াই। তির্যক মন্তব্যে এবং যে ধরনের আচরণ করা হয়েছে, তাকে যে গুজরাট টাইটান্সের দর্শক যারা, তারাও পছন্দ করছেন না। এবং পরবর্তী সময় দেখা গেছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের দর্শকরাও পছন্দ করেননি, যারা অন্ধভক্ত তারাও পছন্দ করেননি। এবং তারা কি হয়, আমরা যাকে সাপোর্ট করি তাকে সে যদি হেরে যায়, বা সেই দল যদি হেরে যায়, তাহলে আমরা দুঃখিত হই। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দর্শকরা মনে মনে দুঃখিত নিশ্চয়ই হয়েছেন, দল হেরে গিয়েছে, কিন্তু যেভাবে উষ্মা প্রকাশ করেছেন, যেভাবে হার্দিকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন, সব মিলিয়ে যেদিন থেকে ট্রেড হয়েছে সেদিন থেকে নিয়ে প্রেস কনফারেন্সের দিন, তারপরে যে ধরনের অ্যাটিটিউড হার্দিক করেছেন, কেন এরকম পরিস্থিতি হলো। আপনারা প্রতিবেদনটি যদি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ম্যাক্স টেলিভিশন 2 এবং ম্যাক্স টিভি দুটোকেই সাবস্ক্রাইব করবেন। এবারে সেদিনকে খেলাতে টসে জিতে উনি প্রথম ফিল্ডিং নিলেন। জসপ্রীত বুমরার মতো বোলার থাকা সত্ত্বেও উনি বল করতে এলেন, এসে রান দিলেন। তার পরের ওভারেও উনি জসপ্রীত বুমরাকে দিয়ে বল করালেন না। তার পরের ওভারে নতুন একজনকে দিয়ে বল করালেন, যিনি নতুন যুক্ত হয়েছেন, তাকে দিয়ে বল করালেন, লেফট হ্যান্ডেড বোলার।
তারপরে আবার তিনি বল করতে এলেন থার্ড ওভার। তারপরে যখন উইকেট পড়ছে না তখন তিনি জসপ্রীত বুমরাকে নিয়ে এলেন। জসপ্রীত বুমরা এসেই অসাধারণ একটি ইয়র্কারে ঋদ্ধিমান শাহর উইকেটটি নিয়ে নিলেন এবং তার পরের ওভারে আবার জসপ্রীত বুমরাকে তিনি সরিয়েও নিলেন। এই হচ্ছে যখন তারা বল করছিলেন সেই সময়কার ঘটনা। আর কি ঘটল? আর যেটা ঘটল সেটা হচ্ছে যে উনি রোহিত শর্মার সাথে কি আচরণ করেন মাঠে প্রমাণ হবে, সেটা আমি আমার ভিডিওতে প্রতিবেদনে বলেছিলাম এবং সেটাই সেদিনকে একদম অক্ষর অক্ষরে মিলে গেছে। রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারকে তিনি যেভাবে লং অনে ফিল্ডিং করতে পাঠিয়েছেন এবং যে বডি ল্যাঙ্গুয়েজে পাঠিয়েছেন তার দম্ভ আর অহংকারই ফুটে উঠেছে। তিনি গুজরাট টাইটান্সের হয়ে প্রথম অধিনায়ক ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছেন, পরের বার রানার্স হয়েছেন, অনেক কিছু হয়েছেন, কিন্তু তার মনে রাখা উচিত যাকে তিনি এইভাবে যার সাথে আচরণ করেছেন মাঠের মধ্যে তিনি কিন্তু তাকে তৈরি করেছেন। তিনি কিন্তু 5 বারের IPL চ্যাম্পিয়ন অধিনায়ক, তিনি এশিয়া কাপ চ্যাম্পিয়নের অধিনায়ক, তার কাছে কিন্তু ভারতের হয়ে ট্রফি আছে, ওয়ার্ল্ড কাপ নেই হয়তো কিন্তু অন্য ট্রফি কিন্তু আছে। তিনি কিন্তু সদ্য সমাপ্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে 4-1 ইংল্যান্ডকে পর্যদস্ত করেছেন। তারপরেও এহেন হার্দিকের আচরণ তো স্বাভাবিকভাবেই না মুম্বাইয়ের দর্শক না গুজরাট টাইটান্সের দর্শক যারা সাপোর্টার সমর্থক 80,000-এর উপর দর্শক যেভাবে হার্দিককে অপমান করেছেন, যেভাবে হার্দিককে ভর্ৎসনা জানিয়েছেন, তাতে হার্দিকের লজ্জা থাকলে হার্দিকের ক্ষমা চাওয়া উচিত। এবং এই প্রসঙ্গেই সচিন টেন্ডুলকার বলেছেন যে হার্দিক ভালো অধিনায়ক হতে পারে কিন্তু তার রোহিতের থেকে শেখা উচিত, তার প্রথম যেটা শেখা উচিত কি করে একজন সিনিয়র ক্রিকেটারকে সম্মান করতে হয়, কি করে একজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে তার সঙ্গে তাকে নিয়ে মানিয়ে চলতে হয়। তো এই জিনিসগুলো হার্দিক যদি না শুধরোয় আগামী দিনে খুব মুশকিল আছে। আমি আরেকটু আগে থেকে বলি, হার্দিককে শুধু এটা শুধরানো না, হার্দিককে পারফর্ম করতে হবে। হার্দিক যদি মনে করেন যে হার্দিক পান্ডিয়া একদম যেহেতু সহ অধিনায়ক ঘোষিত হয়ে গিয়েছে, হার্দিক পান্ডিয়াকেই সহ অধিনায়ক করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ঘটনাটাও নাও ঘটতে পারে। কারণ এই সিলেকশন প্যানেল, এই অজিত আগরকার কিন্তু অত সহজ ব্যক্তি নন, তিনি কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছেন। এবং এটাও সিলেক্টরদের ভেবে দেখতে হবে হার্দিক যে ধরনের আচরণ রোহিত শর্মার সাথে করছেন, একই টিমে রোহিত শর্মার সঙ্গে হার্দিককে রাখা কতটা গ্রহণযোগ্য হবে, কতটা টিমের মধ্যে একটা বৈপরীত্য তৈরি করবে কিনা, সেই দিকেও কিন্তু সিলেক্টরদের নজর রাখতে হবে। এবং হার্দিককে কিন্তু অতি অবশ্য পারফর্ম করতে হবে, এটা কিন্তু হার্দিককে মাথায় রাখতে হবে। আর এইগুলোর দিকে যদি সিলেক্টররা নির্বাচক মণ্ডলী, চেয়ারম্যান সিলেক্টর, BCCI যদি নজর না দেন তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু করার পরেও যদি টিমের মধ্যে কোনো রকম বৈপরীত্য থাকে, টিমের মধ্যে যদি কোনো বিভাজন থাকে বিশ্বকাপের সময়, তাহলে কিন্তু 2024-এ আমরা কিন্তু বিশ্বকাপে ভালো ফল করব না, সেটা আগাম বলে দেওয়া উচিত এবং আগাম বলে দেওয়া যায়। সুতরাং BCCIকে কড়া নজর রাখতে হবে হার্দিকের শারীরিক ভাষা, হার্দিকের বডি ল্যাঙ্গুয়েজের ওপর এবং হার্দিকের পারফরমেন্স। হার্দিককে পারফরমেন্স করে দেখাতে হবে। হার্দিক রোহিত শর্মার ক্লাসের প্লেয়ার নয়, হার্দিক অলরাউন্ডার, ওয়ান অফ দ্য, ঠিক আছে এখনকার দিনে হয়তো এখন অবধি পরীক্ষিত হয়নি, কারণ হার্দিক তো কোনো সিরিজই পুরো খেলতে পারেন না, ওয়ার্ল্ড কাপেও পুরো খেলতে পারেননি। সুতরাং সবই ঠিক আছে, কিন্তু হার্দিককে বুঝতে হবে যে হার্দিক কার সাথে থাকছেন, কার সাথে রয়েছেন, তার সাথে কিভাবে ব্যবহার করা উচিত, এই নিয়ে সচিন টেন্ডুলকারও কিন্তু উষ্মা প্রকাশ করতে ছাড়েননি। সুতরাং হার্দিককে কিন্তু খুব সজাগ থাকতে হবে এবং হার্দিককে পারফরমেন্স করতে হবে। আর BCCIকেও কড়া নজর রাখতে হবে, নির্বাচক মণ্ডলীকেও কড়া নজর রাখতে হবে যে তিনি টেক ইট ফর গ্রান্টেড হতে পারেন না। তিনি রোহিত শর্মার ক্লাসের নয়, রোহিত শর্মা তাকে পরিচিতি দিয়েছেন, রোহিত শর্মার আশ্রয় তিনি বেড়ে উঠেছেন, এটা সবাই জানে। 5টা IPL ট্রফি রোহিত শর্মা জিতিয়েছেন। সুতরাং
তো রোহিত শর্মার সঙ্গে হার্দিক নিজেকে যদি তুলনা করে ফেলেন বড্ড আগে, সেটা কিন্তু খুব খারাপ তার জন্যে। সুতরাং তার ভবিষ্যতের ক্রিকেটের দিকে তাকিয়ে হার্দিকের নিজেকে শুধরে নেওয়া উচিত ইতিমধ্যে। যদিও সেটা খুব কঠিন ব্যাপার, কারণ হার্দিক শুধরানোর মেটেরিয়াল নয়। হার্দিক শুধরবেন বলে আমার মনে হয় না। যদি তিনি শুধরে নেন ভালো, আর যদি না শুধরে নেন এই ধরনের অ্যাটিটিউড, আমি আগের ভিডিওতেও বলেছি মুম্বাই জিটির খেলার পরে যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবার জিতবেন। তারা তো বটেই, 14টা খেলায় তো হারতে পারেন না, জিতবেন। কিন্তু তারা যে চ্যাম্পিয়নের অলিক স্বপ্ন হার্দিক দেখছেন, আর হার্দিক যে ধরনের কথাবার্তা বলছেন, যে ধরনের শারীরিক ভাষা দেখাচ্ছেন, তাতে কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্স না জেতে, তার জন্য কিন্তু প্রচুর অংশে হার্দিক দায়ী থাকবেন। সুতরাং হার্দিক নিজেকে শুধরে ফেলাটাই হার্দিকের আশু কর্তব্য, এবং রোহিত শর্মার থেকে শেখা উচিত, যেটা ক্রিকেটের ভগবান বলেছেন সেই দিকেই নজর রাখা উচিত। সুতরাং অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ভেতরকার খবরটা বিশ্লেষণ করে ছোট করে বললাম। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্য শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, এবং ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2কে সাবস্ক্রাইব করবেন।